2021 সালে গণতান্ত্রিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর নির্বাচনের ঘোষণা দেয়। তবে 2025 সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলা এই নির্বাচনী প্রহসনের আড়ালে ঝরে গেছে শত শত সাধারণ মানুষের প্রাণ। জাতিসংঘের নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে, নিহতদের মধ্যে 200-র বেশি নারী এবং 150-র বেশি শিশু রয়েছে। জান্তা বাহিনীর নির্মমতার এক স্পষ্ট দলিল হয়ে আছে এটি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা এবং আধুনিক ড্রোনের ব্যবহারই ছিল এই বিপুল ধ্বংসযোগ্য প্রাণহানির প্রধান কারণ। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার দিয়ে চালানো হামলায় 500-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 57%। বিশেষ করে সাগাইং অঞ্চলে স্কুল, সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক জমায়েতে চালানো বোমাবর্ষণ ছিল সবচেয়ে নৃশংস। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে জান্তার হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও নিহত হচ্ছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় যেন তাদের ভুলে যেতে বসেছে, আর আন্তর্জাতিক সহায়তার অভাব ক্ষত ও দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে গত জানুয়ারিতে কঠোর বিধিনিষেধের নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেনা সমর্থিত দল ইউএসডিপি। অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির বড় অংশ এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ ও ড্রোন প্রযুক্তির জেরে জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ।